এই ধরনের 3D থাম্বনেল বানানো শিখে যাবেন এই ভিডিওটা যদি আপনারা শেষ পর্যন্ত কন্টিনিউ করেন। আর এই ধরনের থাম্বনেলগুলো ইউটিউব থেকে প্রতিনিয়ত কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউজ অ্যান্ড সাবস্ক্রাইবার গেইন করে নিচ্ছে। আর এই থাম্বনেলটা আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো। আর এই থাম্বনেলটার ভিউজ হচ্ছে 5.5 লাখের মতো। মজার বিষয় হলো এই পিএলপি ফাইলটা আপনাদেরকে আমি ফ্রিতে দিয়ে দিব। আর থাম্বনেলে ব্যবহৃত সমস্ত ম্যাটেরিয়ালও আপনারা সেখানে পেয়ে যাবেন। পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা সিম্পলি ডিফল্ট রেখার উপর একটা টাচ করে এখান থেকে ডিলিট করে দিবেন। দেন এখান থেকে আপনারা 3 ডট মেনুতে একটা টাচ করবেন। এরপর এখানে দেখেন ইমেজ সাইজ লেখা আছে, এখানে একটা টাচ করে দিবেন। দেন এখান থেকে আপনারা ইউটিউব থাম্বনেলটা সিলেক্ট করে দিবেন। দেন এইখান থেকে আপনারা আবারও 3 ডট মেনুতে একটা টাচ করে দিবেন। দেন এইখান থেকে ইউজ ইমেজ ফ্রম গ্যালারি এখানে একটা টাচ করলে আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। এরপর এখান থেকে আমি এই ব্যাকগ্রাউন্ডটা এখানে অ্যাড করে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিতে পারেন। দেন এইখান থেকে প্লাস আইকনের উপর একটা টাচ করে দিচ্ছি। এরপর এখান থেকে ফ্রম গ্যালারিতে একটা টাচ করে দিব। এরপর কিন্তু এখান থেকে এই চেয়ারের ছবিটা এখানে অ্যাড করে নিব। চেয়ারের এই ছবিটা সুন্দরভাবে এখানে অ্যাডজাস্ট করে বসিয়ে দিব। দেন আবারও প্লাস আইকনে টাচ করবেন, এখান থেকে এই শেপটা আপনারা অ্যাড করে নেবেন। দেন এটাকে জুম করে দিবেন, একটু এই পজিশনে বসিয়ে দিবেন। দেন লেয়ার অপশনের উপর একটা টাচ করবেন, এখান থেকে আপনারা এটাকে টেনে নিচে দিয়ে দিবেন এটার, তাহলে কিন্তু এই শেপটা চেয়ারের নিচে চলে যাবে। দেন লেয়ার অপশন থেকে এই দুইটা লেয়ারই আমি লক করে দিচ্ছি। এরপর আবারও প্লাস আইকনে একটা টাচ করে দিয়ে এখান থেকে ফ্রম গ্যালারিতে চলে আসব। এখান থেকে ব্ল্যাক এই পিএনজিটা আমি অ্যাড করে নিচ্ছি। এটাকে সুন্দরভাবে জুম করে এভাবে রোটেট করে নেবেন। দেন এইখান থেকে আপনারা আবারও লেয়ার অপশনে চলে আসবেন। দেন এই ব্ল্যাক লেয়ারটা দুইটা লেয়ারের নিচে দিয়ে দিবেন। দেন কিন্তু নিচের পার্টটা এরকম ব্ল্যাক হয়ে যাবে, আর উপরের পার্টটা যেন একটু রেড রেড থাকে সেটাও আপনারা একটু খেয়াল করবেন। দেন আবারও প্লাস আইকন থেকে ফ্রম গ্যালারিতে চলে আসবেন। এখান থেকে আপনারা ক্যাপকাটের এই 3D লোগোটা অ্যাড করে নেবেন। এরপর এই লোগোটাকে একটু জুম আউট করে চেয়ারের উপরে এভাবে বসিয়ে দিব। অ্যান্ড এখান থেকে চলে আসবো 3D রোটেটে। এখান থেকে ওয়াই এক্সিসটাকে -7 করে দিব, তাহলে দেখতে একটু রিয়েলিস্টিক মনে হবে। এরপর আবারও এখান থেকে প্লাস আইকনে টাচ করে ফ্রম গ্যালারিতে চলে আসব। এখান থেকে কিংয়ের যে মুকুট সেই মুকুটটা আমি অ্যাড করে নিচ্ছি। দেন এটাকে জুম আউট করে ক্যাপকাটের মাথায় এভাবে বসিয়ে দিব। এটাকে সুন্দরভাবে ঠিক করার জন্য রোটেটে এসে এটার অ্যাঙ্গেলটা ঠিকভাবে বসিয়ে দিব। দেন এই লেয়ারটা আমি লক করে নিচ্ছি, কিন্তু ক্যাপকাটটা রিয়েলিস্টিক মনে হচ্ছে না, এজন্য এই লেয়ারটাকে সিলেক্ট করে এখান থেকে শ্যাডোতে চলে আসব। শ্যাডোটা অ্যানাবেল করে দিব। দেন এইখান থেকে এক্স অফসেটটাকে 1 করে দিবেন অ্যান্ড ওয়াই অফসেটটাকে 10-এর মতো করে দিবেন, আর রেডিয়াস ব্লারটাকে একটু বাড়িয়ে দিবেন, তাহলে দেখবেন এরকম একটা রেজাল্ট চলে আসছে। দেন এই লেয়ারটাকে আমি এখান থেকে লক করে নিচ্ছি। দেন আবারও আপনারা প্লাস আইকনে টাচ করে এখান থেকে ফ্রম গ্যালারিতে চলে আসবেন। এরপরে এই স্টিকটাকেও এখানে আমি সুন্দর মতো অ্যাড করে নিচ্ছি। দেন এই লেয়ারটাকেও এখান থেকে লক করে দিব। দেন প্লাস আইকনের উপরে টাচ করে নিউ টেক্সটের একটা আমি লেয়ার নিয়ে নিব। এখানে ডবল টাচ করে এটাকে আমি এডিটিং করে নিচ্ছি। এখানে লিখে দিব এডিটিং। দেন এখান থেকে ওকে করার পর আমি এটাকে একটু বড় করে এখানে অ্যাডজাস্ট করে নিব। এই ফ্রন্টটা এখান থেকে চেঞ্জ করতে হবে, এজন্য ফ্রন্ট অপশনে চলে আসলাম। এখান থেকে লেমন মিল্ক এটা আমি সিলেক্ট করে দিলাম। দেন এইখান থেকে কালার অপশনে এসে এটার কালারটা ব্ল্যাক করে দিব। দেন এইখানে আমরা সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নিচ্ছি যেন দেখতে সুন্দর লাগে। দেন এই লেয়ারটাকে আমি আবারও কপি করে নিচ্ছি। দেন এখানে লিখব প্রো লেভেল। এটা লেখা হলে এখান থেকে এটার কালারটাও আমি হলুদ করে দিব। কালারটা আমার পছন্দ হয় না, এজন্য এখান থেকে আবারও আমি কালার অপশনে চলে আসলাম। দেন এখান থেকে আইড্রপারের মাধ্যমে আমি এই কালারটা পিক করে নিব। দেন দেখেন এখন কিন্তু কালারটা ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচিং হয়েছে। এরপর আপনারা আপনার ফোনের ক্রোম বাজারে চলে আসবেন। এখানে এসে সার্চ দিবেন বাংলাদেশি টাকা স্যাম্বল। দেন বাংলাদেশি টাকার এই সাইনটা আপনারা এখান থেকে কপি করে নেবেন। দেন আবারও পিক্সেল ল্যাবটা ওপেন করে নেবেন। দেন আপনারা শেপ অপশনের উপরে একটা টাচ করে দিবেন। এখান থেকে রেডিয়াসটা একটু বাড়িয়ে দিবেন। অ্যান্ড চারপাশে যে ব্ল্যাক বলগুলো দেখতে পাচ্ছেন এটার মাধ্যমে কিন্তু এটাকে আপনারা ছোট বড় করতে পারবেন। তো আমি এরকম একটা শেপ নিয়ে নিচ্ছি। দেন প্লাস আইকন থেকে আবার আমি একটা টেক্সটের লেয়ার নিয়ে নিচ্ছি। এখানে আমি প্রথমে টাকার যে সাইনটা কপি করছি সেটা পেস্ট করে দিচ্ছি। দেন এইখান থেকে আমি লিখে দিব 999। দেন এখান থেকে ওকে করে দিয়ে এই লেখাটাকে আমি এখানে অ্যাডজাস্ট করে নিব।
দেন এটার কালারটাও কিন্তু আমার চেঞ্জ করতে হবে। তো এটার কালারটা আমি ব্ল্যাক করে দিচ্ছি। দেন এটার ফন্ট কিন্তু আমি চেঞ্জ করবো, এই জন্য ফ্রন্ট অপশনে চলে আসলাম। এখানে আসার পর এখান থেকে আমি ব্লগার সেন্স বোল্ড এই ফন্টটা সিলেক্ট করে দিচ্ছি। দেন এখান থেকে আবারও লেয়ার অপশন থেকে এই টেক্সটের লেয়ারটাকে আমি লক করে দিচ্ছি। দেন আমি এই শেপটাকে আরেকবার কপি করে নিব। দেন আবারও এখান থেকে নিউ টেক্সটে একটা লেয়ার নিব। দেন এখানে আমি লিখে দিব ফ্রি। দেন এটার কালার চেঞ্জ করে এটার ফন্টটা আমি চেঞ্জ করে দিচ্ছি। তো দেখেন এরপরে কিন্তু এটা দেখতে ঠিক এরকম হবে। তো আপনারাও ঠিক এইভাবে করে নেবেন। দেন আমি আবারও এই টেক্সটের লেয়ারটাকে কপি করে নিচ্ছি, নিয়ে এখানে লিখে দিব বেসিক টু অ্যাডভান্স। দেন এটার কালারটাও আমি চেঞ্জ করে দেবো, এখান থেকে আমি ইয়েলো কালারটা দিয়ে দিচ্ছি। আমি ফ্রন্টটাও চেঞ্জ করে দিব, এই জন্য আপনারা ফ্রন্ট অপশানে চলে আসবেন, এখান থেকে এই ফ্রন্টটা সিলেক্ট করে দিবেন। দেন আমি এই 999 লেখার উপরে একটা ক্রস চিহ্ন দিব, এই জন্য আবার এখান থেকে প্লাস আইকনে টাচ করবেন, এখান থেকে ফ্রম গ্যালারিতে চলে আসবেন। দেন এই পিএনজিটাকে এখানে অ্যাড করে নেবেন। দেন এটাকে আবার কপি করে এটাকে আমি কিন্তু অপোজিট সাইডে বসিয়ে দিব। দেন এখানে কিন্তু ক্রসের মতো এই চিহ্নটা হয়ে যাবে। আমাদের এই সফটওয়্যারের কাজ মোটামুটি শেষ। এখান থেকে আপনারা সেভ অ্যাজ ইমেজ এখানে টাচ করবেন। দেন এখান থেকে আপনারা আলটা সিলেক্ট করে দিয়ে সেভ টু গ্যালারি করে দিবেন। দেন এটা কিন্তু আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। এখন দেখাচ্ছি আপনাদেরকে আসল খেলা। এই নর্মাল থাম্বনেলটা জাস্ট এক ক্লিকের মাধ্যমে কিন্তু এরকম এইচডি থাম্বনেলে রূপান্তরিত হবে। এজন্য আপনারা প্লে স্টোর থেকে লাইটরুম অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন। দেন আমি যে সেটিংগুলো বলে দিচ্ছি সেই সেটিংগুলো ফলো করলে কিন্তু এরকম এইচডি থাম্বনেল আপনারা তৈরি করতে পারবেন। লাইটরুম অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে জাস্ট এডিটের উপর একটা টাচ করবেন, এখান থেকে ফটোর উপর একটা টাচ করবেন। দেন আপনার ফোনের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। এখান থেকে জাস্ট আপনার বানানো থাম্বনেলটা সিলেক্ট করে দিবেন। এরপর এখান থেকে আবার এডিট অপশনে টাচ করে দিবেন। দেন এখান থেকে দেখতে পারবেন লাইট নামে একটা অপশন আছে, তো এখানে টাচ করে দিবেন। এখান থেকে এক্সপোজারটাকে একটু বাড়িয়ে দিবেন, কন্ট্রাস্টটাকে একটু বাড়িয়ে দিবেন, হাইলাইটসটাকে একটু কমিয়ে দিবেন, অ্যান্ড শ্যাডোটাকে একটু বাড়িয়ে দিবেন, হোয়াইটসটাকে একটু কমিয়ে দিবেন, অ্যান্ড ব্ল্যাকসটাকে একটু বাড়িয়ে দিবেন। আপনার থাম্বনেলের সাথে কোনটা পারফেক্ট ম্যাচিং হচ্ছে সেই অনুযায়ী আপনারা কিন্তু এগুলো কম বেশি করতে পারবেন। দেন এইখান থেকে পরে চলে আসবেন কালার অপশনে। এখান থেকে টেম্পারেচারটা জাস্ট একটু বাড়িয়ে দিবেন। এখান থেকে টিন্টে কিছু করতে হবে না, ভাইব্রেন্স আর স্যাচুরেশনটা একটু একটু করে বাড়িয়ে দিবেন। এরপর আপনারা ইফেক্টে চলে আসবেন। এখান থেকে টেক্সচারটাকে 25 থেকে 30-র মধ্যে রেখে দিবেন। দেন এখান থেকে ক্লিয়ারিটিটাকে এরকম সেম 25 থেকে 30-র মতো করবেন। আর নিচের এই অপশনটাকে 10 থেকে 11-র মধ্যে রেখে দিবেন। দেন চলে আসবেন ডিটেলসে। এখানে শার্পিংটা দেখেন, অ্যামাউন্টটা কিন্তু একটু বাড়িয়ে দিবেন। দেন রেডিয়াসটাকে বাড়িয়ে দিবেন, ডিটেলসটাকে বাড়িয়ে দিবেন এবং কন্ট্রাস্টটাকেও বাড়িয়ে দিবেন। অ্যান্ড নয়েজ থেকে সবগুলো সেটিং একটু একটু করে বাড়িয়ে দিবেন, অ্যান্ড কালার নয়েজটা একটু বাড়িয়ে দিবেন। দেন আপনার থাম্বনেল কিন্তু ফুল এইচডিতে কনভার্ট হয়ে যাবে। এখান থেকে 3 ডট মেনুতে টাচ করে সেভ টু গ্যালারি করে দিলে আপনার এই থাম্বনেলটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তীতে এ ধরনের ভিডিও পাওয়ার জন্য। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।